এই অভিনয়টা করতে গিয়ে ব্যাপারটা হচ্ছে প্র্যাকটিক্যাল তো আমার করোনা হয়নি, এটা তো সত্য কথা। কিন্তু ঘটনা হচ্ছে করোনার যে সিমটম, সেই সিমটমটা শুনে নিয়েছি আগে। মানব সেবার অনন্য নজির শান্তিপুরের রেড ভলেন্টিয়ার্সের লড়াইয়ের সেই দিনগুলো আজ তথ্যচিত্রে। ভয়াবহ করোনা পরিস্থিতিতে যখন গোটা দেশ লকডাউনের বেড়াজালে রুদ্ধ ছিল, মৃত্যু ভয়ে কুঁকড়ে গিয়েছিল গোটা সমাজ, ঠিক তখনই দেবদূতের মতো আবির্ভূত হয়েছিলেন একদল যুবক, যাদের পোশাকি নাম রেড ভলেন্টিয়ার্স। বাম মনোভাবাপন্ন মূলত সিপিআইএম দলের এই যুব সদস্যের লড়াইয়ের সেই উত্তাল দিনগুলিকে এবার সেলুলয়েডে বন্দী করলেন গণনাট্য সংঘের শিল্পীরা। তাঁদের তৈরি তথ্যচিত্র মনে পড়ে সেদিনের কথা, যেন সেই রক্ত জল করা লড়াইয়ের এক জীবন্ত দলিল। সেদিন সংক্রমণের ভয়ে যখন অসুস্থ রোগীদের কাছে আত্মীয় স্বজনরাও পৌঁছতে সাহস পেত না, কোয়ারেন্টাইন সেন্টারগুলোতে যখন রোগী ও পরিযায়ী শ্রমিকদের চরম দুর্দশা, ঠিক তখনই শান্তিপুরের অলিগলিতে পিপি কিট পরে জীবনের ঝুঁকি নিয়ে ছুটে গিয়েছেন এই ভলেন্টিয়াররা। এই লড়াইয়ে ভলেন্টিয়ারদের পাশাপাশি ছিল গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা, যারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কমিউনিটি কিচেনের রান্নার দায়িত্ব সামলেছেন। সিপিএম সমর্থক দুই চিকিৎসকও এই কঠিন সময়ে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। আজ রেড ভলেন্টিয়ার্স শান্তিপুর শাখার প্রতিষ্ঠা দিবসে সেই সমস্ত দিনগুলোর কথা নতুন করে উঠে এলো গণনাট্য সংঘের এই বিশেষ তথ্যচিত্রে। মানব ইতিহাসের অন্যতম কষ্টের দিনগুলিতে যারা নিজেদের প্রাণের মায়া ত্যাগ করে মানুষের পাশে ছিলেন, তাদের সেই সংগ্রামকে কুর্নিশ জানাচ্ছে শান্তিপুর। নেওয়ার পরে বললাম অসুবিধা কিছু একটা হয়নি আর কি, কারণ এর থেকে আরও কঠিন চরিত্র আমি করেছি। মানে এই যে প্রকৃতপক্ষেই যারা রেড ভলেন্টিয়ার্স ছিল, তাদের কাছে কি অভিজ্ঞতা শুনতে আরও সুবিধা হলো, কারণ তারা প্রত্যক্ষ ছিল? না, আমি রেড ভলেন্টিয়ার যারা ছিলেন, কারণ আমি তো দেখিনি, তাদের কাছ থেকে শুনেছি যে করোনার সিমটমটা কী, বা সোমনাথ কিছুটা হেল্প করেছে আমাকে যে এইরকম হবে, তার উপর ভিত্তি করে আমার অভিনয়টা করা। আপনার নাম পরিচয়? হ্যাঁ, আপনার নাম? অমলেন্দু ভট্টাচার্য, আইপিএস। তো এটা কতক্ষণের সিনেমা, কীভাবে তৈরি করা হয়েছে? 45 সেকেন্ডের সিনেমা। এটা যারা করেছে, যারা পার্টিকুলারলি সেই সময় যে যে কাজগুলো করেছে, যে অক্সিজেন প্রাণবায়ু নিয়ে মানুষের বাড়ি পৌঁছে যে বাপ্পাদা, সেই অক্সিজেন সিলিন্ডারের দায়িত্ব নিয়ে এখানেও সেই একই কাজ করেছে। যে পিপিই কিট পরেছে, জানেন যে কোভিড-19-এ পিপিই কিট ছাড়া মানুষের পাশে যাওয়া যেত না, কোভিড আক্রান্তর পাশে যাওয়া যেত না। তখন যে পিপিই কিটটা পড়তো আমাদের অয়ন প্রামাণিক, এখানেও সেই করেছে। আমাদের কোনো অ্যাক্টার্স বলে কিছু নেই বা অ্যাক্ট্রেস বলে কিছু নেই, সবই আমাদের রেড ভলেন্টিয়াররা যারা যে কাজটা করেছে ন্যাচারালি এটাই সেটা করেছে, আরেকবার করেছে, আদার্স কিছু নেই। এটা নিয়ে এই সিনেমাটা করতে গিয়ে আমার ডিরেকশান দিতে গিয়ে কোনো রকম ঝামেলা হয়নি, খুব ইজিলি হয়ে গেছে, কারণ সবাই জানে তাদের কাজ কী ছিল। 5টা বছর চলে গেছে, কিন্তু রেড ভলেন্টিয়ার তো থেমে থাকার জিনিস নয়। আগামী দিনেও ওর জন্য আমাদের প্রস্তুতি আছে, যে প্রস্তুত আছি আমরা। আগামী দিনেও কোনো মহামারী বা কোনো রকম বিপদ এলে আমরা মানুষের পাশে দাঁড়াবো। তো এইটার জন্যেই চলচ্চিত্র গণনাট্য সংঘের সাথে একটা অতপ্রতভাবে যুক্ত। আমরা এর আগেও গ্রাম কাসন্দি করেছি, এনআরসি নিয়ে যে ফিল্ম ছিল, তার আগে চৌকি করেছি, যেটা চাকরি চুরি গেছিলো পশ্চিমবঙ্গ জুড়ে, তার বিরুদ্ধে ছিল। তারপরে আমরা রূপান্তর করেছিলাম, আপনি জানেন যে রূপান্তর এর আগে আপনাদের চ্যানেল থেকেও দেখানো হয়েছিল। রূপান্তর রাজ্যে গিয়ে 7খানা 3খানা এবং আর একটা পশ্চিম মেদিনীপুরে গিয়ে 3খানা সেরা প্রাইজ পেয়েছিল রূপান্তর। কম্পিটিশানে দেওয়ার মতন সিনেমা ছিল, আমরা করেছিলাম, ভারতীয় গণনাট্য সংঘ শান্তিপুর শাখায় করেছিল। এক্ষেত্রে যা যা ব্যবহার হয়েছে ছবিগুলো, সেগুলো কি সেই সময়কার অরিজিনাল কিছু, নাকি নতুন করে আবার আয়োজন করা হয়েছিল? ব্যাপারটা হচ্ছে, একটা সিনেমা বা একটা গল্প তৈরি করতে গেলে তার একটা চিত্রনাট্য থাকে, যাকে আমরা স্টোরি বোর্ড বলি। সেটা তৈরি করতে গিয়ে আমাদের পুরনো ক্লিপস কিছু অনেক হেল্প করেছিল, যেগুলো আমরা দেখিয়েছি, এবং নতুন ক্লিপস আমরা কিছু করে করতে হয়েছিল, যেটা একটা সিনেমার ক্ষেত্রে করতে হয়, অভিনয়ের জন্য করতে হয়। এবং আমাদের দক্ষ অভিনেতা অমলেন্দু ভট্টাচার্য, যিনি এই সিনেমায় রোগীর ভূমিকায় ছিলেন এবং যিনি ডাক্তারের ভূমিকায় ছিলেন, তিনিও একজন নাট্যপ্রেমী মানুষ, নাটকের লোক। অমিত অধিকারী, তিনি তার বাড়ি কল্যাণীতে, এবং বাকি যারা ছিল সব শান্তিপুর রেড ভলেন্টিয়ার্সের ছিলেন। আর প্রকৃতপক্ষে ডাক্তারবাবু তো ছিলেন না, উনি ডাক্তারবাবু ছিলেন না, উনি মেডিকেলেই কাজ করতেন, কিন্তু উনি ডাক্তার না। না, অভিনয়ের পার্টে বলছি না, এমনি রেড ভলেন্টিয়ারের পার্টে শান্তিপুরে আমাদের শান্তিপুরের শিবাজি কর মহাশয়, যিনি বিনা পয়সায়
রোগীদের চিকিৎসা করছে, শুধু করোনাকালীন না, করোনা পরবর্তীকালে যে আফটার এফেক্ট করোনার, সেই ক্ষেত্রেও আমাদের এই জনকল্যাণ কেন্দ্রে প্রতিদিন ডাক্তারবাবু বসতেন। সঙ্গে আমাদের তন্ময় দে, আমাদের আরেকজন ডাক্তারবাবু, তিনিও অনেক সাহায্য করেছেন রেড ভলেন্টিয়ারকে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সেই সময় আমরা অনেক ডাক্তারবাবু সাহায্য পেয়েছি। ভালো কাজের সমালোচনা থাকে, এটা নিয়েও তো প্রশ্ন উঠতে পারে। সৌমেন মাহাতো প্রার্থী হলো বলে আজকে সৌমেন মাহাতোর প্রিভিয়াস ছবিগুলো দেখানো হচ্ছে। এইটা যদি সমালোচনা হয়, জানবেন যে আমরা অনেক এগিয়ে রয়েছি। তার কারণ হচ্ছে যে ওদের আমাদের যে বিরোধী পক্ষ, যে 2-3 জন আমাদের সিপিআইএমের এগেনস্টে দাঁড়িয়েছে, আমরা মনে করি যে ওদের তো কোনো ভালো কাজ নেই, তা ওদের ভালো কাজের সব সমালোচনা হয় না। আমাদের ভালো কাজ নিয়ে যদি 4-5টা সমালোচনা হোক, আমরা খুশি, আমরা এদের আমরা অ্যাপ্রিসিয়েট করি যে আপনি করুন আমাদের সমালোচনা। আমাদের সমালোচনা না করলে আপনিও কিছু শিখতে পারবেন না, কারণ বামপন্থীরা শিক্ষা দেয় আগামী দিনের ভবিষ্যৎ কেমন হবে, আমরাই দেখিয়ে দিই পথ। তাই আমরা বলি কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। আপনার নাম? সোমনাথ ভট্টাচার্য। আমি আমার কিছু অভিজ্ঞতার কথা আমি বলছি। আমি যখন রেড ভলেন্টিয়ার থাকাকালীন আমার পরিবারের আমার কন্যার বয়স ছিল 1 বছর। আমি সেই অবস্থায় করোনার যারা রুগী খবর পেতাম, আমি ছুটে আসতাম, এসে ট্রিট করে সেই রুগীর বাড়িতে যেতাম। দেখতাম বাড়ির পরিবারের লোক, স্ত্রী করোনা রুগী পজিটিভ ধরা পড়েছে, স্বামী আর ধারে কাছে আসছে না গো। আমি অয়ন, এরা হচ্ছে ওই রুগীকে নিয়ে হসপিটালে যেতাম। হসপিটালে গিয়ে ওই আমাদের পৌরসভার স্টেডিয়ামে ক্যাম্প করেছিল, সেই ক্যাম্প পর্যন্ত আমাদের দিয়ে আসতে হতো রুগীকে। কিন্তু বাড়ির যারা হচ্ছে সবসময়কার সাথী, স্বামী, বাচ্চা, ছেলে, বউ, কেউ তাকাতো না গো। এরম অভিজ্ঞতার মধ্যে দিন গেছে। কিন্তু আমার ওই বাচ্চা কন্যাটা ছিল, বাড়িতে আমার কখনো অসুবিধা করেনি, কিন্তু ভয় আমার একটাও ছিল। আমার বাচ্চা 1 বছরের বাচ্চা ছিল, ভয় পেতাম। একটা অভিজ্ঞতার কথা বলি, সূত্রাগড়ে হচ্ছে একজনে মারা গেছে, তো লাশ নিয়ে যেতে হবে শ্মশানে। আমরা শান্তিপুর পৌরসভাকে ফোন করছি যে আমরা একটা রুগী মারা গেছে, রুগীটাকে শ্মশানে নিয়ে যেতে হবে। সেই সময় শান্তিপুর পৌরসভার ওই সৎবাহিত গাড়িটি ওই মরা রুগীটাকে মরা লাশটাকে নেওয়ার জন্য শান্তিপুর পৌরসভা তখন ওই অ্যাম্বুলেন্সটা দিয়েছিল না। আমরা 5 জন মিলে কিট পরে সেই শান্তিপুর শ্মশানে গিয়ে সেই শবদেহ হচ্ছে আমরা পোড়াই। তাও রাত্রির 12টার পরে নিয়ে যেতে হয়েছিল শ্মশানে। আমরা ফোন করি, বলে রাত্রির 12টার আগে ওই লাশ নিয়ে আসবেন না। আমরা ট্রলি করে নিয়ে গিয়ে সেই লাশ আমরা পুড়িয়ে এসেছিলাম রাত্রির 12টার সময়। শান্তিপুর পৌরসভা কোনো রকম তাকায়নি। আমাদের সঙ্গে ছিল সোমেনদা। সেই রাত্রি আমরা কি করেছিলাম ঠিক আছে, কিন্তু সোমেনদা একভাবে থেকে শ্মশানে যোগাযোগ করা, পৌরসভায় যোগাযোগ করে আমাদের সেই সময় শান্তিপুর পৌরসভা, শান্তিপুর প্রশাসন ওই লাশটার ব্যাপারে কোনো রকম ভ্রুক্ষেপ করেনি কেউ। সোমেনদার নেতৃত্বে আমরা সেই লাশ শ্মশানে পুড়িয়ে দিয়েছিলাম। পরিবারের লোকটা খোঁজও নেয়নি গো, এই শ্মশানে আমরা পোড়ালাম না গঙ্গায় ফেললাম। এরম দিন গেছে আমাদের মধ্যে। বাদ বাকি সব কথা বললাম। তখন তো একটু সমস্যা থাকতো নাকি? কেউ কোনোই প্রশ্ন করতো না নাকি? নিজেকেও কোনোদিন প্রশ্ন করতে হতো যে আমার হয়ে যাবে না তো এরকম? না, আপনার প্রশ্ন অনুযায়ী উত্তর যেটা হয় যে আমার কোনো প্রশ্ন নিজের থেকেও ছিল না, এবং আমার ফ্যামিলি সাপোর্ট সম্পূর্ণভাবে ছিল। আর যদি পরিবারের বাইরে বেরিয়ে অন্যান্য মানুষের কথা বলেন, সেক্ষেত্রে তখন মানুষ হাহাকার করছে। তো তখন সবাই চেয়েছে যে কেউ অন্তত পাশে এসে দাঁড়ায়। তো সেখানে অন্যান্য রাজনৈতিক দল তারা অনেক রকম দুর্নীতিতে ব্যস্ত ছিল হয়তো, তো সেটা অনেক প্রমাণও পাওয়া গেছে পরবর্তীতে। কিন্তু বামপন্থীরা তারা রেড ভলেন্টিয়ারের উদ্যোগ নিয়েছিল এবং সেটাকে মনে প্রাণে সমর্থনও জানিয়েছিল।
তখন এবং সেই মনের টানে সাধারণ মানুষের পাশে, সর্বোপরি হাহাকার আর্তনাদযুক্ত মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করেছি নিজের সামর্থ্য। কতজন মহিলা পেয়েছিলেন পাশে তখন? তখন অনেকেই ছিল, মহিলার সংখ্যাটা অবশ্যই পুরুষদের তুলনায় কম থাকলেও তাও সেটা 5-6 জন মতন ছিল। আপনি কি দায়িত্বে ছিলেন? তার বেশি ছিল আমরা জুনিয়র হয়তো 5-6 জন ছিলাম, কিন্তু সিনিয়র অনেকেই আরো বেশি অংশগ্রহণ করেছিল। সব কি কাজ করতে হতো এখানে এসে? তখন কি কাজ দায়িত্ব ছিল কি? আমরা যেহেতু মহিলা, তো সেহেতু আমাদের বাইরের থেকেও বেশি রেড ক্যান্টিনের উপর ফোকাস ছিল, অর্থাৎ রেড ক্যান্টিনের কাজটা বেশি ছিল। এছাড়াও মাঝে মাঝে আমরা বিভিন্ন স্যানিটাইজ করা বা কোনো মানুষের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া, সেগুলোও আমরা সংগঠিতভাবে চেষ্টা করি। আপনার নাম পরিচয়? সায়নী ভট্টাচার্য, রেড ভলেন্টিয়ারের সদস্য। এর ক্ষেত্রে অনেকেই বলতে পারেন যে এই যে সুন্দরভাবে ডকুমেন্টেশন, অর্থাৎ ছবি বা তথ্য সমস্ত কিছু সংগৃহীত রাখা এবং ভোটের আগে সেটা প্রকাশিত করা একটা অন্য মানে দাঁড়ায় না কি মনে করছেন? না, এটা অন্য মানে দাঁড়ায় না আমাদের কাছে, কারণ যেহেতু আজকে রেড ভলেন্টিয়ার্সের জন্মদিন, আমরা জন্মদিনটা পালন করছি। এবছরের ক্ষেত্রে যদি আপনি বলেন ভোট আছে, ভোটের রাজনীতি হচ্ছে, আমরা এই দিনটাতে প্রতি বছর পালন করে থাকি বা প্রতি বছর আমরা পালন করি। এবছর ক্ষেত্রে যদি ভোট আসন্ন হয়ে থাকে, সেখানে আমরা কী করব? আমরা আমাদের যে কর্মকাণ্ড, রেড ভলেন্টিয়ার্স হিসেবে যে কাজ, আমরা সেই কাজটা করে যাব। এবার সেখানে নির্বাচন কমিশন একটা ভোটের দিন নির্ধারণ করেছে, তাই ভোট এসেছে, কিন্তু এটা তো নির্বাচন কমিশনের কোনো দায়িত্ব নেই এখানে রেড ভলেন্টিয়ার্সের জন্মদিন পালন করার ক্ষেত্রে। আমরা এটা প্রতি বছর পালন করে থাকি। এই যে আপনারা বলছিলেন যে সেই সময় কাউকে দেখেননি সেইভাবে, অন্য কোনো রাজনৈতিক দলকে একেবারেই ছিল না, নাকি সংখ্যায় একেবারে নগণ্য? না, এটা তো খুব সত্যি কথা। আমরা বামপন্থী দল, আমরা রেড ভলেন্টিয়ার্স করেছি, আমরা তার হয়ে কাজ করেছি, কিন্তু এখানে আরও অন্যান্য রাজনৈতিক দল আছে যারা এখন ভোট চাইছে, করছে, সে করছে। সেরকম রাজনৈতিক দল আমাদের অন্ততপক্ষে চোখে পড়ে যে তারা করোনা আক্রান্ত মানুষদের পাশে গিয়ে দাঁড়িয়েছে বা তাদের বডি নিয়ে গিয়ে সৎকার করেছে, তাদেরকে ধরে নিয়ে গিয়ে হাসপাতালে নিয়ে গিয়েছে। আমাদের এরকম চোখে পড়েনি, এরকম কোনো রাজনৈতিক দল আমরা দেখি। মোট কতদিনের পরিষেবা চালু ছিল সে সময়? আমাদের 41 দিন পরিষেবা ছিল। সেটা এখনো আছে রেড ক্যান্টিনটা ছিল, কিন্তু সেটাও তো এটা অনেক দিন। এখনো কি সার্ভিস আছে, মানে কি পরিষেবা দেন এখন? এখন আমরা অক্সিজেন পরিষেবা দিই। এখনো সে কটা সিলিন্ডার আপনাদের নিজস্ব কেনা ছিল? আমাদের ছিল 6টা, আর তাছাড়া বাদবাকি এখন যে সিলিন্ডার আপনি দেখছেন সেগুলো পাবলিকের দেওয়া। আপনার নাম পরিচয়? আমি বাপ্পা ভট্টাচার্য, রেড ভলেন্টিয়ার্সের একজন সদস্য। যে রেড ভলেন্টিয়ার্সের জন্মদিন, আমরা জানি যে কোভিড-19 2020 সালে যে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল, সেই ভয়াবহ পরিস্থিতিতে আমরা ছাত্র যুবরা যে রেড ভলেন্টিয়ার্স টিম গঠন করেছিলাম, আমাদের যে কর্মকাণ্ড এবং এই কঠিন পরিস্থিতিতে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, সেই বিষয়কেই সামনে রেখে আজকে আমরা জন্মদিন পালন করলাম। আমরা একটা সচেতন তৈরি করেছি করোনার। এটা কি সারা রাজ্যব্যাপী তৈরি হয়েছিল আজকের দিনে, না শান্তিপুরের ক্ষেত্রে? সারা রাজ্যব্যাপী কল ছিল যে রেড ভলেন্টিয়ার্স তৈরি করতে হবে। মূলত এই দিনটায় আমরা রেড ভলেন্টিয়ার্স থেকে দিবস হিসেবে পালন করছি। এই সময় আমরা শান্তিপুরে বিশেষ করে আমরা, মানে কি সিপিআইএম রাজ্য কমিটির নেতৃত্ব বলেছিলেন যে তৈরি করতে? আমাদের আলোচনার মধ্যে ছিল, পার্টির একটা আলোচনা ছিল। কতজন হয়েছিল শান্তিপুরের সদস্য আপনাদের? সদস্য 100 ছাড়িয়ে গেছে। মানে যারা কাজটা করবে এরকম সংখ্যায় 100-এর উপরে হয়েছিল। 100। আর সার্ভিস দিয়েছিলেন তো, তাদের তো গোনা যায় না, না, সেরকম কিছু খাতরাতে পেটেন? সদস্য কি বিষয়ের উপরে দিতেন? আমরা মানুষকে যে করোনা আক্রান্ত বাড়িতে আমরা স্যানিটাইজ করেছি, মানুষকে ওষুধ পৌঁছে দিয়েছি, বাজার পর্যন্ত বাজার করে দিয়েছি, আমরা অক্সিজেন পৌঁছে দিয়েছি। করোনা আক্রান্ত হলে সেই মানুষকে আমরা পেপি কিট করে আমরা হাসপাতালে পৌঁছে দিয়েছি। আমরা রেড ক্যান্টিন করেছিলাম, রেড ক্যান্টিনের মধ্যে থেকে আমরা তাদের কাছে স্বল্প মূল্যে খাবার পৌঁছে দিয়েছি। এছাড়া আরও কাজ, মানুষ যেরকম চেয়েছে, একটা করোনা আক্রান্ত মানুষ তার অসহায়তা নিয়ে যা চেয়েছে আমরা তাই করতে সচেষ্ট করেছি।
আপনার নাম পরিচয়? আমার নাম বাবলু শেখ, আমি রেড ভলেন্টিয়ার্সের সেই সময় সভাপতি ছিলাম। অক্সিজেন সিলিন্ডার নিয়ে, কখনো কোনো করোনা আক্রান্ত রোগীকে নিয়ে তারা ছুটে বেরিয়েছে। শুধু তাই নয়, করোনা আক্রান্ত রোগীকে বাড়ি থেকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি থেকে শুরু করে তা মৃত মানুষের সৎকার পর্যন্ত করেছে তারা। এছাড়াও মানুষের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া, ওষুধ পৌঁছে দেওয়া, জরুরিকালীন ব্যবস্থায় তাদের সাহায্য করা তো রয়েছেই। আর এই রেড ভলেন্টিয়ার সংগঠনে বেশিরভাগ দেখা গেছে যুবক যুবতীদের। তারা তাদের মানবতার হাত বাড়িয়ে দিয়েছে। তারা দেখেনি কোনো রাজনৈতিক রং, কোনো ধর্ম, কোনো কিছু। তারা দেখেছে সে একটি মানুষ, সে অসুস্থ, তাকে পরিষেবা দেওয়া দরকার। তারা নিঃস্বার্থভাবে নিজেদের স্বাস্থ্যের পরোয়া না করে সেই তৎকালীন পরিস্থিতিতে কাজ করে গেছে। এটা প্রমাণ করে যে ধর্ম বর্ণ নিয়ে সহযোদ্ধা রয়েছে। তাদের মধ্যে অন্যতম ভূমিকা পালন করেছে গোরাচাঁদ ঘোষ। তিনি উপস্থিত আছে এখানে। আমি গোরাচাঁদ ঘোষকে বলবো এখানে আসতে, তার অভিজ্ঞতার কিছু আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য।